আচ্ছা, চিটাগাং বুট 19-এ ছিলাম। চিটাগাং বুট 19-এ কী বলছিল যে তোমার বন্ধু একটি অতি দ্রুতগতি সম্পন্ন কাল্পনিক গাড়িতে 0.7 সি বেগে তোমার পাশ দিয়ে চলে গেল, আর গাড়িটি তোমার কাছে 5.8 মিটার লম্বা বলে মনে হলো। তো ভি হচ্ছে 0.76 মিটার, আর তোমার কাছে গাড়িটি 5.8 মিটার লম্বা বলে মনে হলো। তো এখানে আমাদেরকে যেটা বলছে যে গাড়িটা কিন্তু গতিশীল ছিল, আর এই অবস্থায় আমার কাছে 5.8 মিটার মনে হয়েছে, তার মানে এটা অবশ্যই গতিশীল মান। গতিশীল দৈর্ঘ্য তাহলে আমাদের এল সমান সমান হবে 5.8 মিটার লম্বা। এল মানে গতিশীল, সকল নট স্থির, সকল নট ছাড়া গতিশীল, শুধুমাত্র টি এর ক্ষেত্রে উল্টা। তো আমাদেরকে কি বলছে যে স্থির অবস্থায় গাড়িটির দৈর্ঘ্য হতো, তার মানে আমরা এল নটের মান বের করবো। এল সমান সমান এল নট রুট ওভার অফ 1 - v/c হোল স্কোয়ার। এখান থেকে এল নটের মান বের করবো, এল এর মান আছে, ভি এর মানও আছে। 4 নম্বরে বলছে যে তোমার ঘড়িতে 20 সেকেন্ড সময় অতিবাহিত হলে তোমার বন্ধুর ঘড়িতে অতিবাহিত সময় কম না বেশি। তো আমার ঘড়িতে 20 সেকেন্ড, আমি তো স্থির আছি, আর টি হচ্ছে স্থির, তো টি হচ্ছে 20 সেকেন্ড। তো আমাদেরকে টি নট বের করে বলতে হবে এটা বড় না ছোট। তো টি সমান সমান টি নট ডিভাইডেড বাই 1 - v/c হোল স্কোয়ার। টি নটটা আমরা বের করবো ক্যালকুলেশন করে, টি নট হবে টি ইন্টু রুট ওভার 1 - v/c হোল স্কোয়ার। এটার থেকে আমরা বের করে টি নটটা আমরা শুধুমাত্র টি এর সাথে তুলনা করে দিব। তো এটাই ছিল আমাদের চিটাগাং বোর্ড। এবার আমরা আসি ঢাকা বোর্ডে। ঢাকা 16 অঙ্কগুলো করার পরে টেস্ট পেপারটা একটু চোখ বুলাইতে হবে, বুলাইলে বোঝা যাবে সব কিছু। তো ঢাকা বোর্ড 16-তে বলছে যে ধরো 370 আলোকবর্ষ দূরে অবস্থিত প্রাণীর বসবাস উপযোগী একটা গ্রহের সন্ধান পেয়ে নাসার বিজ্ঞানীরা 50 বছর বয়সী একটি কাসিমকে, কাসিম মানে কচ্ছপ আর কি, 50 বছর বয়সী একটি কাসিমকে 0.7 সি বেগে চলমান নভোযানে করে 0.7 সি বেগে চলমান নভোযানে করে ওই গ্রহের উদ্দেশ্যে পাঠায়। এখন কাসিমের ভর যদি 30 কেজি হয় এবং গড় আয়ু 450 বছর হয়, তাহলে আমাদেরকে প্রশ্ন সলভ করতে বলছে। তো আমরা ইনফরমেশনগুলো লিখে ফেলি যে কাসিমের ভর হচ্ছে কত, কাসিমের ভর দেওয়া আছে 30 কেজি, এম সমান সমান 30 কেজি। ওকে, 370 আলোকবর্ষ দূরে অবস্থিত, 370 আলোকবর্ষ দূরে অবস্থিত, আর এখানে বললে দিছে 1 আলোকবর্ষ সমান সমান হচ্ছে 9.46 ইন্টু 10⁻15 মিটার, 9.46 ইন্টু 10⁻15 মিটার। এটা হচ্ছে 1 আলোকবর্ষ। তাহলে 370 আলোকবর্ষ কত হবে? 370 আলোকবর্ষের কথা যেহেতু বলছে, এটা হবে আমাদের 3.5 ইন্টু 10⁻18, 3.5 ইন্টু 10⁻18। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করার পরে। তো প্রথম প্রশ্ন কি বলছে যে চলন্ত অবস্থায় কাসিমের শক্তি নির্ণয় করো। চলন্ত অবস্থায় কাসিমের শক্তি, তো আমরা যদি চলন্ত অবস্থায় কাসিমের শক্তি নির্ণয় করতে চাই, চলন্ত অবস্থায় কাসিমের কি দেয়া আছে? চলন্ত অবস্থায় দেয়া আছে হচ্ছে আমাদের চলন্ত অবস্থায় অবশ্য কোনো মান দেয়া নেই, আমাদেরকে দেয়া আছে স্থির মান এম নট সমান সমান 30 কেজি, এম নট সমান সমান 30 কেজি, সকল নট স্থির, এম নট সমান সমান 30 কেজি দেয়া আছে। তো এখান থেকে এম নটের মানটা দিয়ে আমরা এম এর মান বের করবো, অর্থাৎ গতিশীল মানটা বের করব। যেহেতু আমাদেরকে বলছে চলন্ত অবস্থায় কাসিমের শক্তি, তার মানে গতিশীল অবস্থায় কাসিমের শক্তি নির্ণয় করতে বলছে। তো আমরা যদি এম এর মানটা বের করি, ক নাম্বারে এম সমান সমান এম নট ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 - v/c হোল স্কোয়ার, এটা থেকে আমরা বের করবো হচ্ছে এম এর মান, গতিশীল অবস্থায় ভর। তো গতিশীল অবস্থায় যদি ভর বের করতে পারলে এরপরে আমরা কি করব, শুধুমাত্র ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, এটা দিয়ে আমরা এখানে যে এমটা বের হবে, এটা ই এম এর মান এটা বসাবো, তাহলে আমাদের গতিশীল অবস্থায় শক্তি বের হবে। এটা ছিল গ নাম্বার। তো ঢাকা বোর্ড 16 গ নাম্বারে যেটা বলছে যে কাসিমটি জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে সক্ষম হবে কি না। গড় আয়ু 450 বছর, অর্থাৎ কাসিমটা সর্বোচ্চ 450 বছর বাঁচতে পারবে। তো বলছে যে জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে সক্ষম হবে কি না। তো এভাবে কাসিমের বয়স পৃথিবীতে দেয়া ছিল হচ্ছে 50 বছর, বয়স ছিল 50 বছর। ওকে, তো 370 আলোকবর্ষ দূরে পাঠানো হয়,
370 আলোকবর্ষ দূরে যদি পাঠানো হয়, এখন 370 আলোকবর্ষ আমরা একটু আগে বের করছি কত, যে এই যে 3.5 × 10⁻18। তো তার মানে আমাদের যতটুকু দূরে যায়, এস হচ্ছে 3.5 × 10⁻18, এটা হচ্ছে আমাদের এস, এত দূরে পাঠানো হয়। আর ভি এর মান দেওয়া আছে 0.7c। তো ভি এর মান যদি 0.7c হয়, আমরা কিন্তু এখানে আমরা সি এর মানটা ওইভাবে ব্যবহার করতে পারবো না, এখানে সি গুণ করতে হবে। 0.7 × 3 × 10⁻8, এটা করলে আমাদের আসবে 210 × 10⁶, ঠিক আছে, মিটার/সেকেন্ড। তো আমরা প্রথমে যে জিনিসটা করব, আমরা ঘ নাম্বার প্রথমে বের করব এস সমান ভিটি। তো টি সমান হবে S/V। এই টিটা আমাদের কি, এই টিটা হচ্ছে আমরা এই যে এই সূত্রটা কি আমাদের আপেক্ষিকতা সূত্র? আপেক্ষিকতা সূত্র না, এই সূত্রটা হচ্ছে আমাদের এই যে পৃথিবীতে মানে আমাদের বাস্তব যে মানগুলো হিসাব করি, স্মরণ, বেগ, সময়, ওইটা সূত্র। তো ওইটা দিয়ে যদি আমরা সময় বের করি, তাহলে আমাদের কিসের সময়টা বের হবে? অবশ্যই স্থির অবস্থায় সময়টা বের হবে, মানে পৃথিবীতে সময়টা। তো পৃথিবীতে সময় আমরা এস এর মান জানি এটা, ভি এর মান জানি এটা, এই দুটোটা আমরা বসে দিব। বসে দেওয়ার পরে আমাদের টি এর মান আসবে 528.49, অর্থাৎ 528.49 বছর। এটা আসবে হচ্ছে আমাদের স্থির অবস্থায় টি এর মান, ঠিক আছে। তো স্থির অবস্থায় টি এর মান যদি 528 বছর হয়, আচ্ছা এখানে একটা ক্যালকুলেশন আছে, কারণ এই ক্যালকুলেশনটা আমরা যখন বের করবো এটা কিন্তু আমাদের আসবে সেকেন্ডে। তো সেকেন্ডে যদি আসে তাহলে আমরা এটাকে 365 × 3600 × 24 এটা দিয়ে আমরা ভাগ দিয়ে দিব। 365 × 3600 × 24 সেকেন্ডকে যদি সবগুলা মান দ্বারা ভাগ করা হয়, এই যে এই মানটা দ্বারা ভাগ করলে আমাদের বছরে মান আসবে। তো এটা হচ্ছে আমাদের স্থির অবস্থায় মান। তো স্থির অবস্থায় মান আমরা এটা এখন বলছে যে কাসিমটি জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাবে কিনা। এখন কাসিমটা গেছে তো নভোযানে করে, তার মানে এটা একটা গতিশীল অবস্থা ছিল। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই গতিশীল অবস্থাটাও বের করতে হবে, গতিশীল অবস্থায় সময়টা বের করতে হবে, কারণ স্থির অবস্থায় সময় দিয়ে তো আমরা কাউন্ট করতে পারবো না, কাসিম তো আছে গতিশীল। তো টি সমান T0 / 1 - √1 - v/c হোল স্কয়ার। বি হচ্ছে 0.7c, সিসি কাটা 1 মাইনাস আছে, আর এখানে টি এর মান আমরা জানি। তো এখান থেকে আমরা টি নোটের মানটা বের করব। টি নোটের মান যদি আমরা বের করি, টি নোটের মান আসবে হচ্ছে 377.41 বছর। ওকে, 377.41 বছর। তো 377.41 বছর গতিশীল অবস্থায়, আর কাসিমের আগে বয়স ছিল 50 বছর। তো 377-এর সাথে আমরা 50 যোগ করলে আসে হচ্ছে 427.41। তো 427.41 যদি আসে, আমাদের গড় হচ্ছে 450 বছর, তার মানে জীবিত অবস্থায় কাসিমটা পৌঁছাতে পারবে। এটা ছিল আমাদের কিবোর্ড ঢাকা বোর্ড 17। এখন নর্মাল আরেকটা অঙ্ক, ওইটা হচ্ছে প্র্যাকটিসের জন্য করাইতেছে। এটা কোনো বোর্ড না, এটা বোর্ডেও আসে, তবুও মানে এটা নর্মাল একটা অঙ্ক। বলছে যে একটি ইলেকট্রন 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি দণ্ডের উপর বসিয়ে 0.9c বেগে গতিশীল করা হলো। 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি দণ্ডের উপর বসিয়ে, তো L0 = 10 সেন্টিমিটার, যেহেতু স্থির অবস্থায় দৈর্ঘ্যের উপর বসিয়ে 0.9c বেগে গতিশীল করা হলো। তো বলছে যে ইলেকট্রনটির গতিশীল ভর নির্ণয় করো। গতিশীল ভর 1 নম্বরে বলছে যে গতিশীল ভর নির্ণয় করো। গতিশীল ভর মানে কি? গতিশীল ভর মানে হচ্ছে m। তো m এর মান বের করতে বলছে। তো m সমান আমরা কি জানি? m সমান m0 / √1 - v/c হোল স্কয়ার। ওকে, এখন এটা যে বললো আমাদেরকে, তো m0 এর মান বলে দেয় নাই। আমাদেরকে বলছে গতিশীল ভর নির্ণয় করার জন্য। তো গতিশীল ভর যে বের করব, এখন আমাদেরকে স্থির মান তো লাগবে, স্থির মান দিয়ে দেয় না, কিন্তু স্থির মান হচ্ছে আমাদের মুখস্থ। ইলেকট্রনের ভর 9.11 × 10⁻31 কেজি।
এটা হচ্ছে আমাদের স্থির মান, ইলেকট্রনের স্থির ভর। তো এখানে এম নট বসাই দিলে গতিশীল ভর খুব সহজে অটোমেটিকলি আসে পড়তেছে, নর্মালি ক্যালকুলেশন করলে। এটা ছিল 1 নাম্বার। 2 নাম্বারে আমাদের যে প্রশ্নটা করছে যে নিউটনিয়ান তথ্যবিদ্যা অনুসারে এবং আপেক্ষিক তত্ত্ব অনুসারে ইলেকট্রন দুইটির গতিশক্তি একই হবে কিনা। নিউটনিয়ান তত্ত্ব অনুসারে মানে হচ্ছে আমাদের নর্মালি যে গতিশক্তির সূত্র আছে, আর আপেক্ষিক তত্ত্ব অনুসারে হচ্ছে আরেকটা সূত্র। আমরা করি প্রথমে যদি নিউটনিয়ান তত্ত্ব অনুসারে করি, নিউটনিয়ান তত্ত্ব অনুসারে আমরা যদি গতিশক্তি নির্ণয় করতে যাই, আমরা জানি কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। তো হাফ এম ভি স্কোয়ার। এখন এই দিকে যে প্রবলেমটা করে, অনেকেই যে প্রবলেমটা করে যে এখানে এম আছে, এম মানে তাহলে এই এম এর মান, এম যদি এই এম এর মান হয়ে থাকে, এই এম হচ্ছে আমাদের গতিশীল অবস্থায় আমরা বের করছি, গতিশীল অবস্থায় ভর হচ্ছে এম। তো অনেকে এই এম এম মিলিয়ে এখানে এম এর মান এসে গতিশীল মানটা বসায় দেয়, কিন্তু নিউটনিয়ান অনুসারে আমাদের মানে কি, নিউটনিয়ান অনুসারে মানে হচ্ছে আমাদের নর্মাল যে আমরা যে বাস্তবে আমরা যে হিসাবগুলো দিয়ে করি এই হিসাবের সূত্র। তো এই হিসাবের সূত্রতে আমাদের গতিশীল মান যদি বসায় তাহলে আমাদের অঙ্ক কাটা। আমাদেরকে বের করতে হবে এখানে হাফ এম এর মান বসাতে হবে 9.11 ইন্টু 10⁻31, অর্থাৎ আমাদের যে নর্মাল মান এটা এভাবে এম, কিন্তু আসলে জিনিসটা হচ্ছে এম নট। কারণ কি, এটা হচ্ছে স্থির অবস্থায়, আর ভি এর মান তো আছে 0.9c। এবার আপেক্ষিক তথ্য অনুসারে যদি করি, আপেক্ষিক তথ্য অনুসারে করলে আমরা জানি ই সমান সমান হচ্ছে ই কে প্লাস ই নট। তো ই কে সমান সমান ই মাইনাস ই নট। তো ই মানে হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস ই নট মানে হচ্ছে এম নট সি স্কোয়ার। ঠিক আছে, তো সি স্কোয়ার যদি কমন যায় এম মাইনাস এম নট, দুটোর সাথে সি স্কোয়ার। এখন এইখানে যে এম, এখানে আবার আপেক্ষিক তত্ত্ব অনুসারে এ এম মানে হচ্ছে এই এম যেটা আমরা বের করছি, আর এম নট মানে হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 স্থির অবস্থায়, আর সি এর মান 3 ইন্টু 10⁸। এটা দিয়ে ক্যালকুলেশন করার পর এখানে গতিশক্তি একটা আসবে, এখানে ক্যালকুলেশন করার পর এখানে গতিশক্তি একটা আসবে, দুটোটার সাথে আমরা কম্পেয়ার করে দেব। শেষ। এটাই ছিল আমাদের 2 নাম্বার অঙ্ক। আর এখন শুধুমাত্র কাজ হতেছে টেস্ট পেপারের অঙ্কগুলো দেখা চোখগুলো এসে নিজের মাথায় আইডিয়া নেয়, আর এখানে আর কোনো তেমন জটিল অঙ্ক নাই, এতটুকুই ছিল।